দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর এলাকার সাপিলাপাড়া এলাকা থেকে আপনাদের যুক্ত হচ্ছে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। দর্শক, গত রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে 11টি দোকান একেবারে হোটেল সহ এবং কাপড়ের দোকান সহ এখন মেশিন সহ কিন্তু একাধিক দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। দর্শক, গাজীপুরের শ্রীপুরের চাপিলাপাড়া এলাকায় যে গত রাত যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখান থেকে আপনাদের সরাসরি যুক্ত করছি। একটি হোটেল দেখতে পাচ্ছি যে যেখান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই হোটেল থেকে আসলে আমরা দেখাতে চেষ্টা করছি আপনাদের যে এখানে এই হোটেলের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আর এই একেবারে এই হোটেলের বিভিন্ন আসবাবপত্র, টেবিল, চেয়ার সহ এবং বিভিন্ন যেই এখানে হোটেলের যে কাজ করতো যে সব জিনিসপত্র রয়েছে, এখানে টেবিল এবং বিভিন্ন বড় বোল। এখানে দেখেন এই যে একটা বিষয়, এখানে কিন্তু হোটেলে ভাত রান্না করা রয়েছে এবং ভুলে কিন্তু চাউল অবস্থায় আমরা কিন্তু ভাত রান্না অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশাপাশি দেখেন এখানে অনেকগুলো প্লেট রয়েছে, প্লেটগুলো পুড়ে গিয়েছে। পাশাপাশি যেই হোটেলের যেই রান্নার জন্য যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল, চামিচ সহ আনুষঙ্গিক সবই কিন্তু এখানে পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। টেবিল, চেয়ার সহ যা কিছু দেখতে পাচ্ছেন যে ঘরের একেবারে উপরে যদি আমরা একটু দেখাই যে টিনের চালা সহ এবং যেই পাটাতন রয়েছে সবগুলো কিন্তু পুড়ে একেবারে ছাই হয়েছে। আমরা যদি আরেকটু ভিতরের দিকে প্রবেশ করি, সেটা হলো যেখান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে কিন্তু গ্রিল মেশিন কিন্তু পুড়ে রয়েছে। তার পাশাপাশি আমরা যদি পেছনের অংশে যদি দেখাই, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি বক্স এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পাখি, যারা এখানে পাখি পোষা হতো, এখানে কিন্তু পাখির যেই খাঁচাগুলো কিন্তু এখানে রয়েছে সেগুলো কিন্তু এখানে পুড়ে রয়েছে। আমরা যদি একটু পাখি দেখাই যে এখানে দেখেন এখানে খাঁচার ভিতরে কিন্তু যেই পাখি পালা হয়েছিল সেগুলো কিন্তু পুড়ে একেবারে মরে রয়েছে, পাখি এবং পাখির খাবার সহ। এই পাশে কিন্তু আনুষঙ্গিক যে হোটেলের কাজ যেগুলো ব্যবহার করা হতো, বিভিন্ন খাবার সামগ্রী, এখানে আমরা বুট দেখতে পাচ্ছি, সাথে সাথে আরও বিভিন্ন বেসন জাতীয় অনেক জিনিসপত্র যেগুলো আমরা দেখতে পাচ্ছি, খাবার রান্না করা হতো, বিভিন্ন পরিবেশন করা হতো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তার পাশে আরও কিছু জিনিস পুড়ে রয়েছে। এখানে আমরা আলু দেখতে পাচ্ছি, অনেকগুলো আলু কিন্তু এখানে পুড়ে রয়েছে। তার পাশে আমরা আরও বিভিন্ন ভুলে কিন্তু বুট দেখতে পাচ্ছি। আমরা যদি পেছনে আরও একটি রুমে যাই, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র কিন্তু পুড়ে রয়েছে। এখানে কিন্তু একটা ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি, যে ফ্রিজটা কিন্তু পুড়ে রয়েছে। তার পাশাপাশি কিন্তু আমরা কয়েকটি বৈদ্যুতিক পাখা দেখতে পাচ্ছি এবং যেগুলো খাঁচি আকারের যেই ফ্যান পাখা রয়েছে সেগুলো কিন্তু এখানে পুড়ে রয়েছে এবং জিনিসপত্র, বাটি, চামিচ এবং হোটেলে যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো সেগুলো কিন্তু পুড়ে রয়েছে। সেগুলাই আপনাদের দেখাতে চেষ্টা করছি। সব এই যেখান থেকে আগুনের আসলে সূত্রপাত, সেই একটি গ্যাসের চুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং চুলাতে যেটা ধারণা করা হচ্ছে, চুলাতে গ্যাসের সিলিন্ডারে কিন্তু খাবার রান্না করা হচ্ছিল, এই চুলা থেকে কিন্তু ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত। বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে পুড়ে রয়েছে। এই পাশে কিন্তু ফ্রিজের আরও একটি অংশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো অবস্থা। এখনও কিন্তু গেসে আগুন জ্বলছে। আমরা যে একটি ধোঁয়া এবং আগুন কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু একেবারেই পুড়ে এই পাশে ছাই হয়ে গিয়েছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের খাঁচা এবং হোটেলে ব্যবহার করতে ফ্রিজের বেশ কয়েকটা ফ্রিজ হয়তো রয়েছে, সেই ফ্রিজের পোড়া অংশ এবং প্লেটের বিভিন্ন অংশ কিন্তু এখানে পোড়া দেখা যাচ্ছে।